ওং নমো ভগবতে বাসুদেবায়। অঘ্রাণে হৃদির জ্বালা পাইল সংবাদ, গোকুলে আসবে কৃষ্ণ কয়দিন বাদ। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার অগ্রহায়ণ মাস অর্থাৎ 18ই নভেম্বর 2025 থেকে 16-12 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই অগ্রহায়ণ মাসে রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করতে চলেছে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই অগ্রহায়ণ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই অগ্রহায়ণ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করতে চলেছি, মেষ রাশিটি রাশিচক্রের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। এই রাশিতেই আপনার রবি তুঙ্গস্থ হয়, শনি এই রাশিতে নিচস্থ হয়, এবং এই রাশিটি অগ্নি রাশি এবং চর রাশি হলেও, এবং যেহেতু অগ্রহায়ণ মাসে রবি ঠিক বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, এবং যেটি জলরাশি এবং স্থির রাশি এবং বন্দুক গৃহে, অর্থাৎ এখানে এটি মঙ্গলের ঘর, মঙ্গলের গৃহে রবি অবস্থান করবে, যা মঙ্গলও নিজের গৃহে রবির সঙ্গে কিন্তু অবস্থান করবে। তবে 7ই ডিসেম্বর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে মঙ্গল, এবং শুক্র এখানে 27শে নভেম্বর পর্যন্ত অবস্থান করবে। বুধ এই জায়গায় 3/12 থেকে অবস্থান করবে, তারপর পর্যন্ত থাকছে, এই অগ্রহায়ণ মাসটা জুড়েই থাকছে। এবং রবি এখানে 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই কিন্তু যে রবি বিশাখা নক্ষত্র রয়েছে, বিশাখা নক্ষত্রে মাত্র 2 দিন রবি অবস্থান করবে, যেটি 18ই নভেম্বর প্রবেশ করলেও 19শে নভেম্বর পর্যন্ত বিশাখা নক্ষত্রে থাকবে। রবি সাধারণত বৃশ্চিক রাশিতে, অর্থাৎ রবি এমনিতে অগ্নিকারক গ্রহ, জলরাশিতে এবং স্থির রাশিতে বিশাখা নক্ষত্রের অবস্থান, মানে রবি এখানে মঙ্গলের ফলটি আগে দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে রবি আর মঙ্গল একসঙ্গে অবস্থান করার জন্য, এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু রবি মঙ্গলের উপর প্রদান করবে, যেটি রক্তচাপ ওঠানামা করার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে, বা ঊর্ধ্ব রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে, যে যোগটা সৃষ্টি হচ্ছে, এবং রক্তে শর্করাও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, পৈতৃক জমি সংক্রান্ত বিষয়ে কিছু না কিছু অসুবিধে ওঠার সম্ভাবনাও কিন্তু থাকছে। বড় ভাই বা বোন থাকলে তাদের সঙ্গে ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু ঘটবার সম্ভাবনা থাকছে। আর্থিক দিক দিয়ে কিন্তু একটু ভালো হবে, এবং পারিবারিক ও সন্তানের ভাগ্য কিন্তু এই জায়গায় বিশাখা নক্ষত্রের রবি ভালো প্রদান করবে। এরপরেই কিন্তু রবি অবস্থান করবে অনুরাধা নক্ষত্রে। অনুরাধা নক্ষত্রে 20শে নভেম্বর থেকে 2nd ডিসেম্বর পর্যন্ত অনুরাধা নক্ষত্রে রবি প্রবেশ করবে বা অবস্থান করবে। রবি অনুরাধা নক্ষত্রের জাতক পছন্দ করবে সেই সব কাজ যাতে বুদ্ধি, কৌশল ও ইচ্ছাশক্তির দ্বারা কর্মে সফলতা অর্জন করবে। যে সমস্ত কাজে নিজের স্নায়ুশক্তি ও স্মৃতিশক্তির পরিচয় দিতে হয়, সেই কাজ তার ক্ষেত্রে ভালো লাগবে। এবং শনি যেহেতু কর্মকারক গ্রহ, অর্থাৎ হবার জন্য কাজে সফলতা কম হবে, কারণ ন্যাচারাল জোডিয়ায় পঞ্চমপতি রবি, বিশেষ করে সিংহ রাশির অধিপতি গ্রহ রবি এখানে 8ম ভাবে অবস্থান করলেও 10ম এবং 11দশ ভাবের অধিপতির নক্ষত্রে থাকার জন্য, সেই কারণে চিকিৎসা এবং বিশেষ করে চিকিৎসা কাজে এবং খনির যারা কাজ করেন বা ইন্স্যুরেন্সে যারা কাজ করেন
বা ভূতত্ত্ববিদ যারা করে থাকেন সেই সব কাজে কিন্তু প্রতিষ্ঠা অর্জন আপনারা কিন্তু করতে পারবেন যখন রবি এই শনির নক্ষত্রে যখন অর্থাৎ অনুরাধা নক্ষত্রে যখন অবস্থান করবে। রবি যখন জ্যেষ্ঠা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে, এবং বুধের সঙ্গে রবির সম্পর্ক ভালো, 3 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত জাতক সেই সব কাজে আকর্ষণ অনুভব করবেন যাতে গুপ্ত বা গোপনীয়তা এবং দুঃসাহসিকতার পরিচয় দিতে হয়। যেসব কাজে অপরের বিপজ্জনক বলে মনে হয় সেই সমস্ত কাজ কিন্তু আকর্ষণীয় কিন্তু বেশি। হাতে ও ঘাড়ের সমস্যা দেখা দিতে পারে এবং অনিয়মিত খাদ্য খাবার জন্য পেটের সমস্যা, গলব্লাডারের স্টোন হতে পারে, বাঁকা পথে আয় করার প্রবণতাও কিন্তু থাকবে। এবং যেহেতু পঞ্চমপতি অর্থাৎ রবি হচ্ছে সিংহ রাশির অধিপতি গ্রহ, রাশিচক্রের পঞ্চমপতি গ্রহ, এখানে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি নক্ষত্রে অবস্থান করার জন্য এই সমস্যাগুলো উঠে আসার সম্ভাবনা দেবে। মঙ্গলও এই জায়গায় 7ই ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে। মঙ্গলও এখানে প্রথমে এখানে বিশেষ করে অনুরাধা নক্ষত্রে দেখবেন জাতকের মনে প্রতিহিংসা কিন্তু কিছু না কিছু দেখা দিতে পারে যখন মঙ্গল অনুরাধা নক্ষত্রে থাকবে। যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারছে ততক্ষণ তার মনে শান্তি কিন্তু থাকবে না। জ্যেষ্ঠা নক্ষত্রে যখন মঙ্গল এই জায়গায় প্রবেশ করবে তখন অ্যালার্জি সংক্রান্ত রোগে আপনাকে কিন্তু ভোগাতে পারে এবং শরীর স্বাস্থ্য কিন্তু সেই মতো ভালো কিন্তু যাবে না। এবং শুক্র এই জায়গায় কিন্তু প্রবেশ করবে, বিশেষ করে 27শে নভেম্বর এই জায়গায় প্রবেশ করবে এবং 27শে নভেম্বর প্রথমে বিশাখা নক্ষত্রে ব্যবসা ক্ষেত্রে অর্থ ক্ষেত্রে বাধা কিন্তু কিছু না কিছু আসবে। আপনাকে বিশাখা নক্ষত্রে শুক্র যতদিন থাকবে ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। পত্নীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু বাধা বা সুখে বাধা ঘটাবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার আয় জায়গাটা কিন্তু নিয়ে আসবে। এবং অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রে 27শে নভেম্বর থেকে এই জায়গায় থাকছে। অনুরাধা নক্ষত্রে বৈবাহিক জীবনে কিছু না কিছু অশান্তি শুক্র এখানে প্রদান করতে পারে। মেয়েদের মেয়েলি রোগগুলো উঠে আসার সম্ভাবনা এবং ঋণে পড়ে যাওয়ার সম্ভাবনা এবং কাজকর্মে বাধার সম্মুখীন কিন্তু অনুরাধা নক্ষত্রে শুক্র কিন্তু প্রদান করবে। এবং জ্যেষ্ঠা নক্ষত্রে যখন শুক্র এখানে প্রবেশ করবে, জ্যেষ্ঠা নক্ষত্রে স্ত্রীর সাথে একটু ভুল বুঝাবুঝি এবং গল ব্লাডারে স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। বুধও এই জায়গায় কিন্তু 3 ডিসেম্বর প্রবেশ করবে। বুধ আগে থাকবে, বক্রতার মাধ্যমে রাশিটি পরিবর্তন করে ঠিক তুলা রাশি যাবে, তুলা রাশি থেকে আবার বক্রতা ত্যাগ করার পরে আবার যখন বৃশ্চিক রাশিতে আসবে 3 ডিসেম্বর থেকে বিশাখা নক্ষত্রে বুধ কিন্তু রহস্যময় কৌশলে জাতক তার কর্মের সমাধান কিন্তু করবেন। আর অনুরাধা নক্ষত্রে টেকনিক্যাল লাইনে কাজকর্ম আপনাদের ভালো নিয়ে আসবে এবং সম্পদ বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম এই জায়গায় কিন্তু আপনাকে করতে হবে। বর্তমানে দেখুন, যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক 8ম ভাবে রবি কিন্তু প্রবেশ করবে এবং 8ম ভাবে প্রবেশ করলে ওখানে মঙ্গল যুক্ত হবে এবং বুধ যুক্ত হবে, শুক্র কিন্তু 27শে নভেম্বর যুক্ত হবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি রবির উপরেও কিন্তু থাকবে। যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই জায়গায় যেহেতু বৃহস্পতির দৃষ্টি 4র্থ ভাবে কেন্দ্রভাবে অবস্থান করবে এবং আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, সেই শুভকারক গ্রহের দৃষ্টি যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়বে মঙ্গল, রবি এবং বুধ শুক্রের উপরে, তখন জীবনী শক্তি অতি অবশ্যই এই জায়গা বৃদ্ধি করবে, আয়ুও বৃদ্ধি করবে। কোনো গুপ্ত ব্যাপারে বিশেষ উন্নতি এখানে এই জায়গাটাতে করাতে পারবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি আপনি পেতে পারেন। অকস্মাৎ লাভ, সেটা যেহেতু পঞ্চমপতি রাশিচক্রের অধিপতি রবি যেহেতু 8ম ভাবে অবস্থান করছে,
তাই জন্য অকস্মাৎ লাভ এবং শেয়ার লটারি ফাটকা থেকে পাওয়ার সম্ভাবনা, পিতার থেকে সাহায্য লাভ বা যাবতীয় ব্যাপারে সফলতা কিন্তু এই জায়গায় আসবে। তবে বৃহস্পতি জন্মকালীন পীড়িত এবং দুর্বল থাকলে চোখের সমস্যা এবং হার্টের সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে এই জায়গায়। তাদের ক্ষেত্রে যাদের বৃহস্পতি দুর্বল বা পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। মঙ্গলও ঠিক এই অষ্টমভাবে নিজের গৃহে অবস্থান করছে, যা বৃহস্পতির দ্বারা কিন্তু মঙ্গল দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে। সেই কারণে শুভ বলবান থাকলে গোপনীয় ব্যাপার থেকে সহসা আপনাদের লাভ কিন্তু ঘটাবে এই মঙ্গল। এবং তেজারতি যারা ব্যবসা করে থাকেন বা অর্থ খাটিয়ে আয় বৃদ্ধি যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু এখানে প্রদান করবে, বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি লাভ, ভূসম্পত্তি লাভ কিন্তু ঘটাবে। এই রবি বা মঙ্গল যদি জন্মকালীন যার অশুভ থাকলে তার অপোজিট ফলগুলো পাবার সম্ভাবনা কিন্তু এই জায়গায় প্রদান করবে। বুধও এখানে 3 ডিসেম্বর প্রবেশ করবে। কোনো গুপ্ত দলিলপত্রের ব্যাপারে জাতক লাভবান কিন্তু হবেনি যদি থেকে থাকে, বা দেশে ও বিদেশে খ্যাতি লাভ, যশ লাভ এবং বুদ্ধির বিকাশ অতি অবশ্যই এই জায়গা কিন্তু ঘটবে। এবং বিশেষ করে ব্যবসায় উন্নতি এবং পারিবারিক ও সংসারে আনন্দ লাভ এই জায়গায় কিন্তু প্রদান করবে বুধ, এবং স্ত্রীর মাধ্যমে আর্থিক সচ্ছলতাও কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে এই বুধ। শুক্র এই জায়গায় ঠিক 27শে নভেম্বর প্রবেশ করবে। 27শে নভেম্বর প্রবেশ করার পরে এখানে স্ত্রীর পক্ষ থেকে বিশেষ আনন্দ আপনাকে প্রদান করবে এবং বিলাসিতা আপনার বাড়িয়ে তুলবে এবং আশাতীত লাভ, সম্পদ বৃদ্ধি, বিপরীত লিঙ্গের সঙ্গে নিবিড় ভালোবাসা এবং বিবাহ বা স্ত্রীর পক্ষ থেকে অর্থ লাভের জায়গাটা কিন্তু ঘটাতে পারে। এবং স্ত্রীলোকের ত্যক্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্র হতে আপনি পেতে পারেন। তবে অশুভ শুক্র যদি জন্মকালীন থাকে ঠিক এর অপোজিট ফলগুলো কিন্তু প্রদান করবে, কারণ অষ্টম স্থানে শুক্র শুভ ফল গোচরে কিন্তু প্রদান করে থাকে। রাহুও আপনাদের ক্ষেত্রে লাভ স্থানে অবস্থান করলেও জন্মকালীন শুভ বলবান থাকলে হঠাৎ লাভ কিন্তু ঘটাতে পারে। তবে বিশেষ করে অন্য কাস্টের সংস্পর্শে আপনি লটারির টিকিট কাটতে পারেন, যে আপনি যে কাস্টেরই লোক হন না কেন, যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রেই বলছি। বিশেষ করে অন্য দেখবেন আপনি যে কাস্টে থাকবেন অন্য কাস্টের লোকেদের কাছে একই জায়গায় না কেটে বারবার অন্য জায়গা পাল্টে পুল্টে কাটবেন, এবং বেশি কাটবেন না, একটা আধটা কাটবেন। যদি যার রাহু যদি শুভ বলবান থাকলে লটারি ফাটকা শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। এবং প্রতিযোগিতায় সাফল্য, বড় ভাইয়ের থেকে আপনি কোনো না কোনো সাহায্য লাভ কিন্তু এই জায়গায় পেতে পারেন। তবে অশুভ থাকলে বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা এবং আর্থিক লেনদেনে আপনাকে সমস্যায় পড়ে যেতে হতে পারে। কাজকর্মে বিফলতা এই জায়গায় কিন্তু রাহু কিন্তু প্রদান করবে। শনিও আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করার জন্য, রাশির দ্বাদশভাবে বা লগ্নের দ্বাদশভাবে থাকার জন্য আপনাদের শনির সাড়সাতির প্রভাবে আপনারা কিন্তু পড়ে রয়েছেন। কিন্তু শনিদেব বক্রতার মাধ্যমে রয়েছে দ্বাদশভাবে, শুভফল কিন্তু সেই মতো কিন্তু এখানে প্রদান করতে পারে না। তবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু শনিদেবের উপরে থাকার কারণে কি করবে না, নিজের চেষ্টায় ও পরিশ্রমের দ্বারা আপনার কিন্তু উন্নতি ঘটবে। তবে প্রতিযোগিতায় সাফল্য, ভূমি ও কৃষিজাত দ্রব্যাদি থেকে লাভের জায়গাটা নিয়ে আসতে পারে, আর্থিক উন্নতি ঘটাতে পারে। বিশেষ করে সাড়ে প্রভাব অনেকটাই কিন্তু কিছুটা হলেও হ্রাস কিন্তু ঘটবে যার বৃহস্পতি জন্মকালীন শুভ বলবান থাকলে। এবং বৃহস্পতিও আপনাদের চতুর্থভাবে কেন্দ্রভাবে যেখানে অবস্থান করছে আনন্দের জায়গায় তুঙ্গস্থ ক্ষেত্রে, তবে বক্রতার মাধ্যমে যখনই উচ্চস্থ স্থানে অবস্থান করে তখন বক্রতার জন্য যে উচ্চস্থ ফলটা কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে। তবে যে জায়গায় অবস্থান করছে চতুর্থ ভাবের ফলটা অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটলেও যে জায়গাগুলোর উপরে দৃষ্টি প্রদান করবে সেই জায়গার ক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো আপনাদের প্রদান করবে। এখানে মাতৃসুখ প্রদান করবে
এবং সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে সার্থকতা কিন্তু এনে দেবে। অর্থ সম্পদ লাভের জায়গাটা কিন্তু ঘটাতে সক্ষম রয়েছে। সৌভাগ্যশালী আপনি হতে পারেন, প্রভূত সম্মান লাভ ঘটায় এবং চাকরি ও ব্যবসায় উন্নতি ঘটাতে পারে। তবে বৃহস্পতির সঙ্গে শনির যে জন্মকালীন যদি এরা শুভ বলবান থাকলে দুটি গ্রহ, কারণ যেহেতু বৃহস্পতির দৃষ্টি শনিদেবের উপরে পড়ছে, তাহলে শনিদেবের যে প্রভাবগুলোটাকে অনেকটাই কিন্তু শুভ প্রভাবে নিয়ে আসতে পারে, প্রভূত উন্নতি ঘটাতে পারে, দার্শনিক মনোভাবের জায়গাটা নিয়ে আসবে, কারণ দুজনের সংযোগে। এবং খনির মালিক কন্ট্রাক্টারই যারা বিশেষ করে করে থাকেন, সে বিল্ডিং কন্ট্রাক্টরই হোক, রোড কন্ট্রাক্টরই হোক, তাদের ক্ষেত্রে প্রচুর অর্থ সম্পদ অর্জন করাতে পারে এই বৃহস্পতি এবং শনির সংযোগে। কেতুও আপনাদের ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে। কেতু পঞ্চমভাবে অবস্থান করলে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না। মানসিকতার দিক দিয়ে দেখবেন একটা উদাসীন ভাব এবং প্রেমে হতাশা, এখানে বিশেষ করে পেটের সমস্যাটা কেতু কিন্তু প্রদান করে থাকে। যার জন্ম ছকে যদি কেতু শুভ বলবান থাকলে কিছুটা প্রভূত, কিছুটা সুখ এবং ঐশ্বর্য প্রদান করতে পারে। নচেত কিন্তু বেশির ক্ষেত্রে কেতু কিন্তু পঞ্চমভাবে সেই মতো শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারে না। এবং যেহেতু আমি বারবার একটা কথাই বলে যাই যে শনিদেব এমনই একটি গ্রহ, একেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। এমনিতে কলিযুগ চলছে, কলিযুগের ক্ষেত্রে বিশেষ করে এই শনি এবং রাহুর দ্বারাই এই কলিযুগটি কিন্তু পরিচালিত। রাহুরও নেচার ঠিক শনিদেবের মতো, সেই কারণে শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন এবং কলিযুগের যুগধর্ম এই হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই আপনি জপ করবেন, আপনার আস্তে আস্তে দেখবেন যাবতীয় অশুভ প্রভাবটা কিন্তু কাটতে শুরু হবে। এবং যেহেতু শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্রেই সন্তুষ্ট হন, জপ করুন, সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।